পাইলি কিসের জন্য? এক কিস 1 লাখ। মানে এই কি শুরু করছিস? 2 কিস 5 লাখ। মানে আমার সাথে রুমে গেলে আরো পাবেন, আরো 10 লাখ টাকা পাবেন। আরে আমি কি, আমার দেখি কয় ধরনের মেয়ে মনে হচ্ছে? আমি কি বলছি যে আমি 10 লাখ টাকা নিয়ে রুমে যাবো? কারণ আপনাকে আমার পছন্দ হয়েছে। কি বলছিস? মাথাটা ঠিক আছে? আমি কোনো টাকা পয়সা চাই না, আমি ওই ধরনের মানুষ না। আরো 50,000। আমার সাথে রুমে গেলে 10 লাখ পাবেন। কি বলতেছে এগুলো? ঠিকই বলতেছি আমি। এই সত্যি সত্যি এইসব টাকাগুলো আমার? হ্যাঁ, আর আমি রুমে গেলে আরো 10 লাখ টাকা পাবেন। কি বলতেছে এগুলো? হ্যাঁ, এইরকম অফার? মাত্র কি বলতেছে কিছু সময়ের জন্য যদি আমার সঙ্গে রুমে যাই তাহলে 10 লাখ। বাড়ি একটা মানুষের সারা জীবন কেটে যায় 10 লাখ টাকা ইনকাম করতে, আর সামান্য একটু সময়ের জন্য 10 লাখ টাকা? কি রাজি হব নাকি আমাকে পরীক্ষা করছে? সত্যি সত্যি তো এতগুলো টাকা যেহেতু আমার হাতে দিছে, তার মানে সত্যি। আসলে বলছিলাম কি, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কেন মজা করব? এই যে টাকা সত্যি না, আরো 10 লাখ টাকা পাবেন আমার সাথে গেলে। শুধু 1 ঘন্টা সময় দিবেন। 1 ঘন্টায় কিন্তু? হ্যাঁ, 1 ঘন্টায়। বেশি কিন্তু সময় দিতে পারবো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, চলো। তার মানে আপনি রাজি? আসেন। শোনেন না, বলেন। বলছি আমি সময় কিন্তু বেশি দিতে পারবো না, 1 ঘন্টায়। আর হ্যাঁ, আপনার আমার মাঝে যা কিছু হবে আপনার আমি ছাড়া যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? আরে পাগল, তাই আমি খালি বলি নাকি? আচ্ছা আপনি এখানে বসেন, আমি আপনার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। বসেন। চল বাবা, এই আবার কিরকম মানুষ? 1 ঘন্টা সময় চাইলে সে আবার নাস্তা করাতে আসবে? আরে তুমি এখানে? তুমি এখানে? আমার একটা বাসা, আমি এখানে থাকবো না কোথায় থাকবো? এটা হ্যাঁ, এটা আমার বাসা, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এটা বুঝতে পারছি না। আসলে আমি তোমার খোঁজে এখানে চলে আসছি। না না না, এটা তো আসলে অসম্ভব ব্যাপার। এর ভিতরে কোনো রহস্য আছে? সত্যিটা বলো তো। সত্যিটা এ কি বলবে? আমি বলবো তোমাকে ভাইয়া। ভাইয়া? তোমাকে এর আগেও আমি অনেকবার বলছিলাম, এই যে টাকাগুলো দেখতেছো না, এই টাকাগুলো দিয়ে এখানে ইয়া কাঁদছি। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। তোর কথা আমি এর আগে বিশ্বাস করি নাই ভাই, কিন্তু আসলে এই পরিস্থিতি দাঁড়াবে আমি তো বুঝতে পারি নাই। এখানে একে আনতে 15 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। এখানে একে আনতে, দেখো টাকা দেখো। তুমি এই সামান্য কিছু টাকার জন্য আমার ভালোবাসাকে বিক্রি করে একটা রুমের মধ্যে চলে এসেছো? সি সি সি, আমি এটা কোনো সময় কল্পনাতেও আনতে পারি নাই যে আমার গার্লফ্রেন্ড এইরকম নিচু মনের মানুষ, এরকম চরিত্রহীন একটা মানুষ, আমি কখনো জানতাম না। সরি, ভুল হয়ে গেছে। কিসের ভুল? এটা তুমি ভুল বলছো? ভুল বলছো না ভাই, তুই এটা ঠিক কাজ করছিস। আমি তোমাকে ভাইয়া এর আগে বলছিলাম, তুমি যে মেয়েটার সাথে রিলেশন করো সেই মেয়েটার দুধ চরিত্রা, তুমি বিশ্বাস করো নাই। সে সামান্য 15 লক্ষ টাকার কাছে তার দেহ বিক্রি করতে গেছিল। আজকে আমি না হয় অন্য কোনো ছেলে হলে কি করতো জানো তুমি? না, আমার বিশাল বড়। এখন তুমি দেখো ভাইয়া, এই মেয়েকে তুমি বিয়ে করবে কি না? আমার ছোট ভাই হিসাবে যতটুকু করণীয় আমি করলাম। ভাই তুই একদম সঠিক কাজ করছিস, আমার চোখটা খুলে দিছিস তুই। আসলে এই মেয়ের সাথে রিলেশন, ভালোবাসার সম্পর্ক তো দূরের কথা, ঘর সংসার করতে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাইতো। জি ভাইয়া। তাই তুই যেটা কাজ করছিস এটা একদম আমার জন্য একদম পারফেক্ট একটা কাজ করছিস। না, অসম্ভব ব্যাপার, আমি তোমাকে কোনো মতেই মেনে নিতে পারবো না। না, তুমি আমার এখন এখান থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আজকের পর থেকে তুমি আমাকে ফোনও দিবে না, আমার কোনো খোঁজ খবরও নেবে না, আমার যে নেক্সট টাইমে ডিস্টার্ব করা না। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর কোনো কথা বলবা, কোনো কথাই তোমার আমি শুনবো না। তুমি আসতে পারো এখন। গেট আউট, গেট আউট। কারোর সাথে রিলেশন করার আগে চরিত্রটা ঠিক করেন, জান। নিজের দেহ বিক্রি করেন না টাকার কাছে। ভাই রে, তুই আমাকে একদম বাঁচাইলি ভাই। আসলে আমি বুঝতেই পারছিলাম না যে কার মধ্যে কি থাকে, মানুষ তো চিনা বড় দায়। তুমি আমার বড় ভাই না?